উপসহকারী উদ্দেশ্য সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস পটিয়া, চট্টগ্রাম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কচু ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামে। এটা হচ্ছে আমাদের শ্রীমাই নদীর পাদদেশে অবস্থিত, আমার জব্বার ভাইদের প্লটে। জব্বার ভাই হচ্ছে আমাদের একজন আমাদের কৃষক জব্বার, সে হচ্ছে একজন সকল উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা। তাকে আমরা যত ধরনের ফেসিলিটি, যে সমস্ত পরামর্শগুলো দেওয়া দরকার আমরা ওগুলো দিয়ে থাকি। মোহাম্মদ আব্দুল জব্বার, আমি একজন কৃষি উদ্যোক্তা, পটিয়া উপজেলা কচুয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড, উত্তর শ্রীমাই। আপনি যে একজন সফল উদ্যোক্তা, আপনি কি করছেন? আমি সবজি, আমার 12-13 আইটেমের, নর্মালি 10 আইটেমের সবজি প্রত্যেক সিজনে থাকে। এখন কি আছে আপনার? এখন আমার আছে বরবড়ি, আপনার কাঁচামরিচ, টমেটো করছিলাম, এটা শেষ হয়ে গেছে। আর ওই বেগুন করছি, আমাদের দেশি বেগুন, এটা পোতা বেগুন, এটাও শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন কিন্তু মরিচ এগুলো হচ্ছে টমেটো আর আপনার বরবড়ি, সিম, এটা হচ্ছে নতুন। এগুলো করতে গিয়ে উপজেলা থেকে কোনো ফ্যাসিলিটি পেয়েছেন কি? হ্যাঁ, ইনশাল্লাহ পাইছি। কি ধরনের ফ্যাসিলিটি পেয়েছেন? আমাদের উপজেলা সহকারী অফিসাররা সবসময় আমাদেরকে মোটামুটি যেভাবে অন্যজন থেকে আমাদেরকে মোটামুটি একটা বেশি ইয়া করে, উৎসাহ দেয়। এমনি কোনো কিছু ধরেন সার, বীজ? হ্যাঁ, অবশ্যই। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে জৈব চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি প্রস্তুত। জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য মাটির উর্বরতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য গোবর সার, কম্পোস্ট সার এবং অন্যান্য জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা যায়। চাষাবাদ করি। মালচিং এর উপকার বলতে গেলে কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেকজনে বুঝে না এগুলা। মালচিং কি জিনিস সেটা বুঝে না, বলছে যে এটা একটা চিনের কাগজ, এটা বলে। মালচিং যারা মোটামুটি চিনে, ওই ইউটিউব, ফেসবুক এগুলা গাড়াগাড়ি করে, ওরা চিনে বেশিরভাগ। তো এইগুলা হচ্ছে মালচিং এর উপকার বলতে গেলে, এই যেমন ধরেন এটা। আমি তপন কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার, পটিয়া, চট্টগ্রাম। আমরা আজকে এসেছি কচুয়া ইউনিয়নে। আমাদের এই ইউনিয়নে আমরা দেখতেছি যে হচ্ছে মরিচের আবাদ করা হয়েছে, এবং এই মরিচ আবাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষত্ব রয়েছে। এখানে কিন্তু নর্মাল মরিচের মতো শেড করা হয় নাই। এখানে আমরা মালচিংয়ের মাধ্যমে মরিচ আবাদ করেছি। মালচিং দিয়ে আবাদ করার সময় কিন্তু অনেক আমাদের সুবিধা রয়েছে। প্রথমত, মালচিং দেওয়ার কারণে কিন্তু মরিচের গোড়ায়, মানে গাছের গোড়ায় কিন্তু আগাছা হয় না, এবং আগাছা না হওয়ার কারণে মরিচ গাছ সঠিক পরিমাণে নিউট্রিয়েন্ট, পুষ্টি গ্রহণ করতে পারে, যার কারণে দেখা যায় গাছের ফলন এবং বেশি হয় এবং গাছ সুস্থ সবল এবং রোগমুক্ত হয়ে থাকে। মালচিং দেওয়ার কিন্তু আরও একটা সুবিধা হচ্ছে যে আমাদের সেচের পরিমাণ কিন্তু কম লাগে। আমরা জানি যে আমাদের এই ইউনিয়নে কিন্তু পানির একটা কিন্তু ক্রাইসিস রয়েছে, যার কারণে দেখা যায় এখানে সেচ দেওয়া ঠিকমতো সময় মতো সেচ দেওয়া একটু কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি মালচিং দিয়ে করি তাহলে কিন্তু আমাদের পানির সেচ কম লাগবে, এবং সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা সাশ্রয়ী পদ্ধতি হতে পারে। এবং আমি উপজেলা কৃষি অফিসার, পটিয়া, কৃষিবিদ কল্পনা রহমান। আমাদের কচুয়া ইউনিয়নে মোহাম্মদ জব্বার, উনি একজন সফল উদ্যোক্তা। অনেক কম বয়সে উনি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন। তার মধ্যে উনি মরিচ, গ্রীষ্মকালীন টমেটো করেছিল, বরবটি এবং নানা ধরনের মৌসুমি সবজি করে থাকে। মূলত উনি নিরাপদ উপায় করার জন্য উনি আগ্রহী, এবং আমাদের কৃষি অধিদপ্তর থেকে তাকে পরামর্শ এবং নানা সহযোগিতার ফলে উনি কীটনাশক মুক্ত এবং জৈব সার দিয়ে উৎপাদন করেছেন। এছাড়াও মালচিং পদ্ধতিতে উনি উৎপাদন করে যাচ্ছেন, যার ফলে উনি বর্তমানে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমাদের পটিয়া উপজেলায় গড়ে উঠেছেন, এবং অনেকদিন ধরে উনি লাভবান হচ্ছেন। এবং এছাড়া নতুন প্রযুক্তিগুলো উনি, যেমন আমাদের মালচিং পেপারের প্রথম উনি শুরু করেন, এবং আমাদের সহায়তায় উনি পলিশেড এবং নানা উপায়ে, যেটা আমাদের নতুন নতুন প্রযুক্তি আছে, এগুলি ব্যবহার করে উনি সফলতা অর্জন করেছেন।